চারাপোনা মাছগুলো খেতে কিন্তু ভালোই মিষ্টি হয়। তো চারাপোনা মাছ ভাজছি, দেখো ঝোল করব বলে। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো ভাজছি। আর এদিকে দেখো আলু, শিম, বেগুন, টমেটো এগুলো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে এই ভাজা মাছগুলো দিয়ে আমি ঝোল করব। তো আমার মোটামুটি মাছ ভাজা দেখো হয়ে গেছে। এবার আমি কিছু বড়ি ওই তেলে ভেজে নিচ্ছি, যাতে মাছ ভেজেছিলাম। একটু সবজি ঝোলে শীতকালে বড়ি দিলে ভালোই লাগে। আমাদের বড়ি এনেছে অনেকটাই, তাই এখন রোজ বড়ি দিচ্ছি সব তরকারিতেই। তো দেখো মাছ আর বড়ি ভাজা হয়ে গেছে। এবার তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তাতে আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো আলুগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে তাতে আমি নুন আর হলুদ দিয়ে দেব, দিয়ে সেগুলো একটু ভেজে নেব। আর এদিকে দেখো আদা গ্রেট করেছি, এবার সেটাকে আমি ওই ভাজা আলুতে দিয়ে একটু আদাটাকে ভেজে নেব। তারপরে শিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার শিমগুলোও একটু ওই আদার সঙ্গে ভেজে নেব। এইভাবে পাতলা করে মাছের ঝোল আমি করে থাকি। তারপর আমি ওতে টমেটোগুলো কুচিয়ে দিয়ে দিচ্ছি, আর এদিকে মশলা, হলুদ, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে। তো এবার বেগুনগুলো দিতে হবে। তো বেগুনগুলো আমি কিন্তু কষাবো না, আমি কি করব, এই তরকারিটা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেব। জলটা একটু গরম হলে আমি বেগুনগুলো দেবো। তার আগে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর জলটা যেই একটু গরম হয়েছে, বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢেকে দেব। তো আমি বেগুন বেশি ভাজি না, এই রকম কাঁচাই দিয়ে দিই। তো ঢাকা দেওয়ার পরে ঢাকা খুলে নিলাম। দেখো বেগুনগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে ফুটতে ফুটতে। তো আমি এবার ওই ভেজে রাখা মাছ আর বড়িগুলো এই ঝোলের তরকারিতে দিয়ে দেবো। এই সময় শিম, বেগুন, বড়ি, আলু, মাছ দিয়ে ঝোল করলে বেশ মিষ্টি লাগে তরকারিটা।